নির্বাচন হবে কি হবে না এই নিয়ে এখন পুরো দেশ জুড়ে চলছে নানা আলোচনা আর গুঞ্জন। চায়ের দোকান থেকে শুরু করে রাজনীতির অঙ্গন, অনলাইন অফলাইন সর্বত্রই একটাই প্রশ্ন, আগামী জাতীয় নির্বাচন আদৌ হবে তো? অনেকে বলছেন নির্বাচনের আগে দেশে বড় ধরনের গ্যাঞ্জাম বাড়তে পারে। এই সময় জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন আর হেফাজত একসাথে অবস্থান নিতে পারে। তারা পিআর বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতির পক্ষে থাকবে। অন্যদিকে বিএনপি এই পদ্ধতির বিপক্ষে অবস্থান নেবে। আর এই বিরোধিতাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা তৈরি হতে পারে। ফলশ্রুতিতে নির্বাচনই নাও হতে পারে এমন কথাই এখন ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু আলোচিত সমালোচিত সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন দিলেন সম্পূর্ণ ভিন্ন বার্তা। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, সব ধরনের গুঞ্জন বাদ দিয়ে নিশ্চিত থাকুন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। আর সেটা হবে না কোনো পিআর পদ্ধতিতে, হবে আগের নিয়মেই। ইলিয়াস আরও জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার কথা হয়েছে। বিএনপি এবং জামাতের উচ্চ পর্যায়ের দুইজন নেতার সঙ্গে সরাসরি আলাপ করে তিনি নিশ্চিত হয়েছেন এই নির্বাচনের সময়সীমা নিয়ে। শুধু তাই নয়, বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গেও তার কথা হয়েছে। তারা জানিয়েছেন ঊর্ধ্বতন পর্যায় থেকে সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি নির্বাচন কমিশনের এক কর্মকর্তাও স্পষ্ট জানিয়েছেন, কোনো পিআর নয়, পুরনো নিয়মেই নির্বাচন হবে। সব মিলিয়ে সামনে নির্বাচনকে ঘিরে রাজনীতিতে নানা রকম খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কে কার সাথে জোট বাঁধবে, নতুন কোনো মেরুকরণ তৈরি হবে কিনা, এসব নিয়েই এখন তুমুল আলোচনা চলছে। সবাই তাকিয়ে আছে শেষ পর্যন্ত কোন পথে যাবে বাংলাদেশের রাজনীতি আর কেমন আকার নেবে আসন্ন জাতীয় নির্বাচন।